আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি, হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। অনেক বন্ধুরা আছে, অনেক ভাই আছেন, আমাদের সাথে প্রতিদিন ফোনে কথা হয়। তারা এটা বলেন যে ভাই, আমি জীবনে অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমি যৌন রোগ থেকে মুক্তি পাচ্ছি না। তো তাদের যদি জিজ্ঞেস করা হয় যে ভাই, আপনি কি ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন, তারা প্রথমেই বলে ভাই, আমি এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছি, ডাক্তারের কাছে গিয়েছি, ভিজিট দিয়েছি, রোগের কথা বলেছি। বলার পর তিনি অনেকগুলো টেস্ট লিখে দিয়েছে, টেস্ট করিয়ে নিয়েছি। উনি আমাকে আর কিছুই বলেন, উনি টেস্ট দেখে আমাকে ওষুধ লিখে দিয়েছে। আমি এই ওষুধগুলো অনেক দিন যাবৎ খেয়েছি। অনেকে বলে 3 মাস, 6 মাস, অনেকে বলে 1-1.5 বছরও খাচ্ছি, এখনও খাচ্ছি। কিন্তু এমন খাইলে কাজ করে, না খেলে আর কাজ করে না। এবং বড় বড় নাম করা ডাক্তার, ফেসবুকেও তারা ভাইরাল। তো বিশাল সিরিয়াল, গেলেই এই সিল মারে, মানে প্রেসক্রাইবের উপরে সিল মারে, এগুলা ইয়ে করে নিয়ে আসেন, টেস্ট করে নিয়ে আসেন। টেস্ট করে আনে, ওই যা তো তার মনের ভেতরে ছিল সেগুলোই লিখে দিচ্ছে। তো ওনারাও ক্ষোভ যে এত বড় সিরিয়াল, এত বড় ডাক্তার, টেস্ট ছাড়া কোনো কথাই নেই। তো টেস্ট করাই, ওষুধও খাইলাম, কিন্তু কোনো কাজ হয় না। কাজ হয় কতটুকু, যতক্ষণ পর্যন্ত খাচ্ছি এতক্ষণ পর্যন্ত, এর বাইরে আমি আর কিছুই নাই, জিরো। বরং ওষুধ খাওয়ার আগে যাই একটু ইরেকশন ছিল, যাই আমি একটু পারতাম 2-4 মিনিট, এখন তাও কমে গেছে। এটা হলো একটা স্টোরি। আবার অনেকে বলে যে ভাই, আমি এলোপ্যাথি চিকিৎসা পছন্দ করি না, তারপরেও নিয়েছিলাম, এখন এলোপ্যাথি আর নিই না, এখন হোমিওতে গিয়েছিলাম, যে হোমিও নাকি ভালো চিকিৎসা, এটা নাকি সাইড এফেক্ট নাই। দেখুন, এলোপ্যাথি চিকিৎসাতে যেমন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, এটাতেও সাইড এফেক্ট আছে। আবার হোমিওটাও কেমিক্যাল দিয়েই তৈরি করা হয়। এটা জার্মানি একটা ফর্মুলা, এবং এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে, এগুলো কেমিক্যাল দিয়েই তৈরি করা হয়। তো এই ধরনের চিকিৎসা অনেকে নিচ্ছেন। আবার হোমিওর গল্পটা এরকম যে ভাই, তারা শুরুতেই বলে এটা কাজ করবে ধীরে ধীরে, একটু সময় ধরে খেতে হবে। এই জন্য আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে খাচ্ছি। ওই একই অবস্থা, খাইলে কিছু কাজ করে, না খেলে কাজ করে না। তো এই অবস্থায় কিন্তু বেশিরভাগ রুগী আমাদেরকে ফোন করে যে ভাই, এখন কোথায় যাব, এলোপ্যাথি হোমিও তো অনেক খাইলাম, রোগ তো ভালো হয় না। তো অনেকে আবার অনেক বড় বড় হার্বাল কোম্পানির নামও নেয়, যে আমি ওই ধরনের হার্বাল কোম্পানির প্রোডাক্টও খেয়েছি, কিন্তু ওই একই অবস্থা, আমি সুস্থ হচ্ছি না, আমি কোথায় যাব। তো তখন আমাদের কাছে যখন আসে আর বলে যে ভাই, আমি সুস্থ হতে চাই, কি দিবেন আমাকে, তখন আমরা রোগের বিবরণ শোনার পরে তাদেরকে বলে থাকি যে আমরা আপনাকে বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে হালুয়া বানিয়ে দেব। বিশেষ করে আমরা যে হালুয়াটা বানাই আপনাকে দেখাচ্ছি, এই যে আমার হাতে আছে। এটা মূলত 30 ধরনের ভেষজ দ্বারা তৈরি করা। যেমন এখানে অশ্বগন্ধা আছে, শিমলমূলের পাউডার আছে, তেঁতুল বীজ আছে, আমলকি, হর্তকি, বয়রা আছে, এইরকম গাছগাছালি আছে। তারপর বীর্যমণি আছে, দাউদ মূল আছে, আকরকরা আছে, জ্যৈষ্ঠ মধু আছে। এরকম প্রায় 30টা গাছ আমরা ইউজ করেছি। এই গাছ ব্যবহার করে আমরা এই ওষুধটা তৈরি করেছি। তখন হালুয়ার কথা বললেই তারা রেগে যায়, বলে ভাই, এইসব হালুয়া অনেক খেয়েছি। কিভাবে অনেক খেয়েছেন? ওনারা বলে ভাই, আমাদের বাজার একজন ক্যানভাসার আসছিল, বিশাল গোল করে দাঁড় করা, উনি বক্তব্য দিল, তারপরে আমি একটা হালুয়া কিনেছি 200 করে, খেয়েছি, কাজ হয়নি। আবার অনেকে এটা বলে ভাই, অনলাইন থেকেও আপনার মতো সুন্দর সুন্দর কথা বলে, তাদের কাছ থেকেও হালুয়া কিনে খেয়েছি, কাজ হয়নি। হ্যাঁ, আমি এই কথার সাথে একমত। আপনি যে ওই যে ফুটপাথ থেকে যেখান থেকে কিনেছিলেন, ওই হালুয়া আসলে একটা খেলে রোগ ভালো হবে না। উনি যে হালুয়াটা বানিয়েছে, এটা সবার জন্য। ফুটপাথে যিনি হালুয়াটা বানায় বিক্রি করতেছে, দেখবেন বৃদ্ধ, যুবক, সবার জন্য একই হালুয়া। এই কারণে ওই হালুয়াটা সবার কাজ করবে না। আবার অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করে, তারাও কোনো না কোনো একটা মাধ্যম থেকে কিনে নিয়ে আসে, একসাথে 100 পিস, 200 পিস কিনে এনে তারা কম আকারে ফেসবুকে সেল করতেছে, বুস্ট করতেছে। এবং এটাও কিন্তু আপনার ওই সবার জন্য একই ধারসে বিক্রি করতেছে। আপনি বয়স 25 তাও যেটা, 50 তাও যেটা, 70 তাও সেটা, নতুন বিয়ে করেছেন তাও একই হালুয়া। এজন্য ভাই কাজ করে না। তো আপনাকে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব? আপনি যখন আমাদের শরণাপন্ন হবেন, যারা আমাদের চিকিৎসা নিয়েছেন জানেন, আমরা অনেকক্ষণ কথা শুনি,
যে আপনার বয়স কত, বিয়ে করেছেন কিনা, বিয়ে করলে কত বছর আগে বিয়ে করেছেন, এইভাবে অনেকক্ষণ পর্যন্ত আমরা তাদের বক্তব্য শুনি। বক্তব্য শোনার পরে সেই বক্তব্য ভিত্তি করে আমরা ওষুধগুলো তৈরি করে দিয়ে থাকি। এখন মজার কথা হচ্ছে, এই যে হালুয়া যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হালুয়ার উপাদানে আছে পার্থক্য। অনেকে বোঝানো যায় না, বলে ভাই হালুয়া খাইছি আর খাবো না। তাদেরকে এটা বোঝানো যায় না যে এক একজন কবিরাজের হালুয়া এক এক ধরনের, সবার হালুয়া তো একরকম না। সবার হালুয়া কি এক ধরনের? আমি লেখাপড়া করেছি বগুড়া, দহপাড়া, শাহজাহানপুরে। আমাদের ব্যাচে 100 জন ছাত্র আছে। আমরা এই 100 জন ছাত্র বের হয়ে আসার পরে সবাইকে এক ধরনের হালুয়া বানাচ্ছে? এক একজনের ফর্মুলা এক এক রকম। আবার অনেকে গাজীপুর থেকে লেখাপড়া করেছে, অনেকে ময়মনসিংহ থেকে লেখাপড়া করেছে। তাহলে ইউনানি আয়ুর্বেদ নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের এক একজনের ফর্মুলা, পড়াশোনা, জ্ঞান, চিন্তা এক এক রকম। তো এক একজনের ওষুধও তো একই রকম হবে। তো আপনি এক জায়গাতে হালুয়া খেয়ে সব জায়গার হালুয়াকে এক বানায় ফেললেন কেন? গতকালকেও এক রুগীর সাথে আমার এরকম, এটা এক পরে তর্কই। উনি বলছে ভাই আমি হালুয়া খাওয়ানো অনেক খাইছি। আমি বললাম ভাই এই হালুয়ার ভেতরে কম বেশি আছে। কিভাবে? কারণ আমি যে গাছগুলো দেব, ধরেন অশ্বগন্ধার দামি একটা প্রোডাক্ট, তারপরে আকরকোরা দামি একটা প্রোডাক্ট, জাফরান দামি একটা প্রোডাক্ট, তারপরে মকরদোষ, শিলাজিৎ, রুমি মস্তুকি, এগুলি দামি দামি প্রোডাক্ট। এরকম বাছাইকৃত দামি দামি প্রোডাক্ট নিয়ে যখন আমি একটা হালুয়া বানাবো, এই হালুয়ার দামও বেশি, কাজও বেশি। আর কেউ যদি শুধু আমলকি, হর্তকি, বহেরা, শিমুল, তেঁতুল, শতমূল মিলায়ে তৈরি করে দেয়, তাহলে ওই উপাদানগুলোর দাম কম, কাজও কম। ফলে ওই হালুয়া দেখতে তো এরকমই হবে। আপনি যখনই পাউডারের সাথে এরকম মধু মেশাবেন তখন কালার এরকম হয়ে যাবে, সব কালার এরকম চলে আসবে, আপনি যাইতেই বানান। তো কালার দেখে আর এই কৌটা দেখে অনেক সে জাজ করে যে ভাই আমি এই ওষুধ তো অনেক খাইছি, আসলে খান নাই আপনি। এজন্য আপনার কথাগুলো আমরা শুনবো, শুনে আমরা আপনাকে ওষুধটা তৈরি করে দেবো। আমি আবারও বলছি, এই হালুয়া আমরা 4 প্রজাতির তৈরি করে থাকি। কিভাবে? কেউ বিয়ে করেছে তার জন্য এক ধরনের, কেউ বিয়ে করবে তার জন্য এক ধরনের, আবার কেউ বিয়ে করতে অনেক দেরি আছে, আবার কেউ বিয়ে করছে 10 বছর আগে, আবার অনেকে বিয়ে করার পরে এখন আর স্ত্রীর কাছে যাইতেই পারে না, 50 বছর বয়স। এক একটা রোগীর জন্য এক এক ধরনের হালুয়া আমরা তৈরি করে দিয়ে থাকি। এটা বুঝবেন কিভাবে? যখন আমাদের সাথে কথা বলবেন, প্রোডাক্টটা আমাদের নেবেন। তো এই হলো ইতিহাস। তো আমরা কেন সুস্থ হচ্ছি না, আমার মূল টপিকটা ছিল এইটা। সুস্থ না হওয়ার পিছন হচ্ছে আমরা ধৈর্য সহকারে একটা চিকিৎসা গ্রহণ করি না, এবং একটা চিকিৎসাতে আরেকটা চিকিৎসাকে গুলাই ফেলি। আপনি যদি স্থায়ীভাবে ন্যাচারালি সুস্থ হতে চান, অবশ্যই আপনাকে ভেষজের কাছে, আয়ুর্বেদের কাছে ফিরে আসতে হবে। যখন আপনি ভেষজ বা আয়ুর্বেদ মানে গাছগাছালির কাছে আসবেন, তখন আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন। তো আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন? অনেকে আছে আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ফলো করে, আমার সব জায়গাতে আইডি আছে। হেকিমি দা ওখানে লিখলে সব জায়গাতে আমার আইডি পাবেন। তো আমাদের যারা ফলো করেন তাদেরকে বলবো যে আপনারা ওষুধ নিতে চাইলে আমাকে 5 মিনিট সময় দিয়েন, গল্প করবেন, কথাগুলো শেয়ার করবেন। আমরা কিন্তু অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করার কোনো সিস্টেম নাই, কারণ আমরা রোগীদের রোগ বুঝে ওষুধ তৈরি করে থাকি। তো যারা আমাদের সেবাটা গ্রহণ করতে চান তাদেরকে বলবো যে ভাই ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার আছে, তবে দয়া করে আপনারা মেসেঞ্জারে নক দিবেন না, সরাসরি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়। আপনি কথাগুলো সব বলেন, আপনি কথাগুলো শুনে তারপর আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, হেকিমি দওয়াখানার সঙ্গেই থাকবেন। দীর্ঘক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।